সন্ধ্যা কিংবা সকালে জলখাবারে এরকম একটা স্ন্যাক্স যদি আপনারা বানিয়ে নিতে পারেন, তাহলে বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করবে। ঘরে থাকা উপকরণ দিয়ে এটা আমি আপনাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো। আর এটাও বলবো আপনারা কিভাবে দোকানের মতো পারফেক্টভাবে বানাবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে 300 গ্রাম বেসন নিয়েছি। এখন বেসনগুলোকে একটু চেলে নেব। একটু চেলে নিলে দেখবেন এর মধ্যে থেকে কাকন বা বালি থাকে, সেগুলি বেরিয়ে যাবে। তাহলে আর গুলার সময় লামস থাকবে না। দেখুন এগুলির মধ্যে কতগুলি কঙ্কন আছে, এগুলিকে ফেলে দেব। তো দেখুন তারপর এগুলির মধ্যে আমি আরও কিছুটা উপকরণ মেশাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ পরিমাণে লবণ, কিছু জোয়ান, দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। তো সবগুলো শুকনো উপকরণ ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে জল ব্যবহার করব। তারপর সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন আমি 1 কাপ জল দিয়েছি, কিন্তু হয়নি, আরও 1 কাপ জল দিলাম। জল একবারে বেশি করে ব্যবহার করতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে এখানে আরও কিছুটা জল লাগবে। তো এখানে দেখুন আমি আরও 1 কাপ জল এখানে ব্যবহার করলাম। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আপনাদের একটা কথা বলে রাখি, ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ দেখবেন এর মধ্যে থেকে হালকা একটা কালার চলে আসে। একটু ধৈর্য সহকারে কাজটা করলেই খুব সহজে কিন্তু করে নিতে পারবেন। তো দেখুন খুব সুন্দরভাবে স্মুথ ব্যাটার একটা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব একদম হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব সাদা তেল। এখানে 1 টেবিল চামচ সাদা তেল আমি ব্যবহার করলাম। বেকিং পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারটা আর একটু ফ্লাফি হবে, আর সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাজার সময় যে স্মুথ একটা টেক্সচার আসবে, সেটা কিন্তু সাদা তেলটার কারণেই হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তারপর আমি পুরটা তৈরি করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব আমি এখানে, ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। গোটা জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এর মধ্যে থেকে দারুণ একটা ফ্লেভার যখন চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি এখানে আদা কুচি দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আদা কুচি কাঁচা লঙ্কা কুচিটাকে একটু ভালো করে ওই তেলের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে যারা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করেন, তারা এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব, সেজন্য আমি আর পেঁয়াজ ব্যবহার করলাম না। তারপর এখানে আমি দিয়ে দেব আলু। এখানে আগে থেকে একদম স্মুথ করে গ্রেট করে রেখে দিয়েছি 2 বড় সাইজের আলু। আলুটা ভালো করে এখন তেলের মধ্যে ভেজে নেব। আলুটাকে আদার কাঁচামরিচের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম হালকা একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, স্বাদ পরিমাণে লবণ। তো সবগুলো মশলা দিয়ে ভালো করে একবার ভেজে নেব। তো দেখুন আলুটার সাথে ভালো করে এই অবস্থাতে গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, না হলে নিচে দাগ লেগে যেতে পারে। তো খুব ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন পোরটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখুন কিছুটা ধনেপাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পোরটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো দেখে বুঝতে পারছে এই পোরটা তৈরি করতে কতটা সহজ লাগছে। তো বন্ধুরা দেখুন আমি থালাতে নিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা, এখানে আমি ব্রেড পকোড়াগুলি বানানোর জন্য এখানে ব্রেডগুলোকে সাজিয়ে নিচ্ছি। তারপর এখানে একটা চামচ দিয়ে পুরগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখুন আমি পুরগুলোকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। পুরোটা ব্রেডের মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি এখানে চামচ দিয়ে মেশাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু লাগিয়ে নিতে পারেন খুব সহজেই। তারপর দেখুন আরেকটি ব্রেড নিয়ে আমি এর উপরে কিন্তু চাপা দিয়ে দেব। তো দেখুন ঠিক এইভাবে করে হাত দিয়ে হালকাভাবে একটু চাপা দিয়ে দিলেই একটা রেডি হয়ে গেল। তো একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। তো একইভাবে আমি আলুর পুরটাকে আরেকটা ব্রেডের মধ্যে দিয়ে দিলাম। ঠিক একই প্রসেসে আমি সবগুলি কিন্তু বানিয়ে নেব।
খুব সহজেই। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দুটো করে দেখিয়েছি। তো এইভাবে করে সবগুলি কিন্তু আমি বানিয়ে নেব। তো আমার সবগুলি তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলিকে নিয়ে নেব। তো দেখুন একটি আমি নিয়ে নিচ্ছি। তো এগুলিকে একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর করে মানে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা তৈরি হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলি কিন্তু কেটে নেব। আরও একটা আমি এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে আমি সবগুলি কেটে নিলাম। এখন এগুলিকে আমি ভালো করে ভেজে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখুন এখানে সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটাকে এখন একটু গরম করে নেব। তো এই অবস্থাতে আমি যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম বেসনটাকে, দেখুন ঢাকনাটা তুলে আমি আরও একবার মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি একটা ব্রেড চুবিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে এর মধ্যে চুবাচ্ছি। দেখুন প্রথমে এক সাইড দিতে হবে, তারপর আরেক সাইড, তারপর আরেক সাইড, এইভাবে করে মাঝ বরাবর চুবিয়ে নিলেই একটু ধরে চেখে নিতে হবে। তারপর ওই গরম তেলে আমাকে দিয়ে দিতে হবে। তো দেখুন দিয়ে দিলাম। খুব সহজভাবে কিন্তু এটা তৈরি করা যায়। আর এইটা সকাল কিংবা সন্ধ্যা দারুণ লাগে খেতে। আপনারা ঝটফট কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু বন্ধুরা আমি বাকিগুলিও ভেজে নেব। তো আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই প্রসেসগুলি যদি আপনারা ফলো করেন তাহলে খুব ইজিলি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখুন খুব সুন্দর করে ভাজে নিচ্ছি। আর এইভাবে কিন্তু করে আমি সবগুলি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সহজ হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন সবগুলি কিন্তু আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সফটি আর কতটা সুন্দর হয়েছে। আপনারা একটিবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই মজাদার হয়েছে। দেখুন এভাবে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফটি আর উপরে একদমই ক্রিপসি। দেখুন কতটা সুন্দর, ভিতরে একদমই পুর ভরা রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।